ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো এখন বাজছে ঘড়িতে সকাল 7টা। আমার চান হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু পুজো করাটা বাকি। বাইরের ওয়েদার তো মানে এখন মনে হচ্ছে, তোমরা মনে হচ্ছে যেন সেই বিকেল বেলা এরকম একটা আমার ফিল হচ্ছে। আর একটা ইনসিডেন্ট তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। কালকে তোমরা লাস্ট ব্লগে যেরকম দেখলে, আমি সংক্রান্তির আমরা দুজনে মিলে সব ফর্দ মিলিয়ে মিলিয়ে সব জিনিস নিয়ে এসেছি। এবার আমরা আসার সময় ভুল করে মানে মিষ্টির দোকানটা ক্রস করে চলে গেছি, আর আমি মোয়া নিতে ভুলে গেছি। তো মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় বাবা যে নিয়মগুলো করতো সংক্রান্তির দিনগুলো, সেগুলোই আমি ফলো করি। হ্যাঁ, পিঠে পুলি মা কোনোদিনই বানাতো না, ওটা কেনাই আসতো আমাদের বাড়িতে। তো সে যাই হোক, তো মোয়াটা আমার মাথা দিয়ে কিছু ভাবে ভুলে গেছি। মিষ্টি লেখা ছিল ফর্দে, কিন্তু নিতে ভুলে গেছি। এবার হঠাৎ রাত্রিবেলা তখন 10টার দিকে বাবা ফোন করছে, বলছে জেগে আছিস? আমি বলছি হ্যাঁ। বলছে আমি বাড়ি ফিরছি, মোয়া নিয়ে আসছি, তো তোদের জন্যও নিয়ে নিয়েছি। আমি তখন ভেবেছিলাম যে আমি আজকে যখন বেরোবো, বেরিয়ে আর একবার তাহলে নিয়ে চলে আসবো। সিরিয়াসলি, মেয়ে আর বাবার টান মনে হয় এরকমই হয়। বাবা অলওয়েজ সেভিয়ার আমার কাছে। তো যাই হোক, বাবা মোয়াটা দিয়ে গেল, ওটা তো খাইনি, ওটা রাখা আছে, ওটা আগে ঠাকুরকে দিয়ে দেবো, তারপরে খাবো। চলো আগে ফটাফট পুজোটা করে নিই, আর তোমাদেরকে দেখাই কি অবস্থা বাইরেটা। 7টা 15, কে বলবে আমাদের বাঁশগুলো এখনও কিছু বাকি আছে। ক্রেন এসে সব তুলে দিয়ে গেছে, কিন্তু এখনও পুকুরে ভেসে যাচ্ছে। চলো, বেশিক্ষণ আর সূর্যের অপেক্ষা করে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডা। তাড়াতাড়ি পুজোর জায়গায় যাই, আমাকে আবার 8:30টার মধ্যে বেরোতেও হবে। চলে এসেছি পুজোর জায়গায়। তো এখানে আপাতত আলপনা দিয়েছি, আর এখানে পুজোর সমস্ত কিছু বার করেছি। আলপনাটা এখানে শুকাক, আপাতত আমার সব ঠাকুর ঘুমাচ্ছে। একে একে চানের সমস্ত কিছু সরঞ্জাম বার করি তারপরে। তো এই হচ্ছে আজকে আমার ঠাকুরের স্পেশাল চান: গোলাপ জল, অগরু, মধু আর গঙ্গা জল। এটা হতে হতে আমি বাইরেটাও একটু আলপনা দিয়ে চলে আসি। গত বছর থেকেই আমি শুরু করেছি একটা কুঁকের মধ্যে সমস্ত সুপারি, হলুদ সমস্ত কিছু দিয়ে, কড়ি দিয়ে, নতুন ধানের ছড়ার ওপরে ঠাকুরকে বসিয়ে এখন সমস্ত ঠাকুরের চান হয়ে গেছে। ঠাকুরদের নতুন জামা কাপড়ও পরিয়ে দিয়েছি, এবার পুজো করব। আজকে আমি ফুলওয়ালাকে বলেছিলাম যে 7:30টার মধ্যে কিন্তু আমার বাড়িতে ফুল দিয়ে যাবে, তাই করেছে। আমারও পুজো হয়ে গেছে 3 রকম ফল দিয়ে, মোয়া দিয়ে, এগুলোকে কি বলে আমি জানি না, বাবাকে দেখতাম ছোটোবেলা দিতে, তো দোকানে পাওয়া যায়, আমিও নিয়ে আসি। পুজো হয়ে গেছে, এবার চলো বেরোই, আর বাইরের আলপনাটাও তোমাদেরকে দেখাচ্ছি। 8:30টার মতো বাজে, আমাকে বেরোতে হবে। তো ওই জন্য এবারে আর বেশি বড় করে আলপনা দিতে পারলাম না। তাড়াতাড়ি আলপনা দিয়ে কাজটা শেষ করে চলে আসি। ঘড়িতে বাজছে 11:30। কাজের জায়গায় জানো, ওখানটা ব্লক করা যায় না। 11:30 না, 11:20। এবার বাড়ি ঢুকলাম, ঢুকে আগে তাড়াতাড়ি ফ্রেশ হই, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজে। দীপককেও বলেছে আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে যদি সম্ভব হয় ফিরে আসবে, তো বলেছে তো 1টা 1:30টার দিকে আসবে। তো বাড়িতে এসে ফ্রেশ হই। আগে সর্বপ্রথম যে কাজটা করলাম, যেটা বলে শুভ কাজ, সেটা হচ্ছে পায়েস। পায়েসের দুধটার দিকে জাল দিলাম, এদিকে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ঘি দিয়ে ভেজে রাখলাম। আর একদিকে যে কাজটা করছি সেটা হচ্ছে ক্ষীর, কারণ কি এই দুটো করতে সব থেকে বেশি সময় লাগবে। ক্ষীর, খোয়া ক্ষীর এগুলো পাওয়া যায় বাইরেও, কিন্তু আমি তাও বাড়িতেই করলাম। আমার ভালো লাগে ক্ষীর বাড়িতে বানাতে। একদিকে ক্ষীর আর একদিকে পায়েস হতে হতে আমি আর একটা, যেটা সরু চাকলির জন্য চাল আর বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও পেস্ট করে দিয়েছি। গুড়টাকে জাল দিচ্ছি, এবার পায়েসের মধ্যে দেবো। হয়ে এসছে আমার পায়েস। এই যে আমার প্রথম শুভ কাজের, মানে সংক্রান্তির যেটা বলে শুভ জিনিস, পায়েস দিয়ে আজকে রান্না শুরু করলাম। ক্ষীর, পায়েস না, সরু চাকলিটাও ফাটাফাট। সরু চাকলিটা ভাজা মৌরি দিয়ে করতে হলে, এটা একটা ছোট্ট গোপালের জন্য বানালাম। বেল বাজলো, দীপক এসে গেছে। দীপক অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নারকেল কুড়তে বসে গেছে। ওর এই নারকেল কুড়তে করতে আমার ততক্ষণ আমাদের খিচুড়ি বানানো হয়ে যাবে, কারণ কি এই নারকেল কোড়ানিটা আমার একদম ভালো হয় না। দীপক খুব ভালো নারকেল কুড়তে পারে। তো বাবা মা বলেছে যে সংক্রান্তির দিন খিচুড়ি খেতে হবে, ওই জন্য আমি আলু, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে আমাদের লাঞ্চের জন্য বানালাম খিচুড়ি, চাটনি আর পাঁপড়। আজকে ব্যাস এইটুকুনিই রান্না। তাড়াতাড়ি খেয়েই আবার বসে পড়তে হবে কাজে, কারণ কি এখনও পাটিসাপটা,
দুধ পুলি এগুলো বাকি আছে। দীপক রেস্ট নিতে বলেছিল, কিন্তু অলরেডি 3টে বাজে, 6টায় আমার আবার একটু বেরোনোর আছে। দেখছি যদি ওটাকে পোস্টপোন করা যায় বা কালকে করে দেখি, একটা কিছু ম্যানেজ করতে হবে। এদিকে আমি নারকোলের পুরটাও রেডি করছি, পাটিসাপটাটাও আমি একদম মিক্স করে এখন রেখে দিয়েছি রেস্টে। আর ততক্ষণে আমি এদিকে আমার পাটিসাপটা হতে হতে দুধ পুলির যে পুলির ময়ানটাও রেডি করে নিয়েছি। আর অনেকটা না নারকোল কোড়া বেঁচে গেল, ভাবছি কয়েকটা গোপালের জন্য নাড়ু বানিয়ে দিই, কেন কি রাখতে তো পারবো না। আর এই যে আমার টেস্টি টেস্টি ইয়ামি ক্ষীরের পুলি রেডি, সরি ক্ষীরের পুলি না, ক্ষীরের পাটিসাপটা রেডি। আর আমার প্রথম পুলিও রেডি। দুধটাকে গুড় দিয়ে ভালো করে একদম ফুটিয়ে নিচ্ছি। আর সত্যি ঠাকুরের আশীর্বাদ বলো বা আমার গোপালের আশীর্বাদ বলো, আমার একটা পুলিও ভাঙেনি। খুব ভালো হয়েছে আমার পুলিগুলো, আমার এত খুশি লেগেছিলো, কারণ কি প্রথমবার যখন গত বছরে বানিয়েছিলাম না, তখন একটা দুটো ভেঙে গেছিলো, বাট এবারে 1 বছরের এক্সপিরিয়েন্স খিলাড়ি। যাকে দুধ পুলি আমার রেডি হয়ে গেছে। আর বললাম গোপালের নাড়ু খেতে ইচ্ছে করেছিল, তাই কয়েকটা নাড়ুও হয়ে গেল, এই 7-8টা মতো নাড়ু। এবার সন্ধ্যাবেলা গোপালকে নাড়ু, দুধ পুলি আর পাটিসাপটা দিয়ে ভোগ দেবো। অবশেষে সব শেষ হলো। এখন প্রায় 6টা, সব করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, যত নিরামিষ বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে, সব এখানে সাজানো। এবার ঠাকুরকে সন্ধ্যের ভোগটা দেবো, সন্ধ্যে দেবো দিয়ে আমি একটু এবার শোবো। দীপক অলরেডি ঘুমাতে চলে গেছে, ওর আবার কালকে সকালে তো মাঝরাতে ওঠা, বেরোনোর ছিল কিন্তু আজকে আর দিচ্ছে না, ওই জন্য প্ল্যানটা ড্রপ করলাম। কালকে সকালবেলা ওটাকে ফাইনাল করে দিয়েছি। চলো গলা দিয়ে আমার আওয়াজও বেরোচ্ছে না। এখন মুখ চোখের অবস্থা কি, আমার ওরা কিচ্ছু ভালো লাগছে না। আর একটু হাঁটতে বেরোই রাত্রিরে, তো এখন সেটাই বেরোচ্ছে। এখন উঠলাম, তখন উঠে চাটা করে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দীপক গেছে ফ্রেশ হতে, ফ্রেশ হলে এখন ওই 8টা 20 মতো বাজে, হাঁটতে বেরোবো। আর তার সাথে সাথে ওই বাড়িতেও একটু প্রসাদ দিয়ে, মানে প্রসাদ বলছি তো, ওই যেটুকুন যা বানিয়েছি, আমি অল্পই অ্যাকচুয়ালি ঠাকুরের জন্যই বানিয়েছিলাম, তো অল্প করেই, তো সেটাই একটুখানি ওই বাড়িতে দিয়ে আসবো। আমার অবস্থা দেখো, আর এই পিংলুটাকে দেখো, এর ঠান্ডা লাগে না, দেখো নেংটি পরে হ্যাগিস পরে আর একটা টিংটিঙে পরে ঘুরে বেড়াচ্ছে। ওর ঠান্ডা লাগে না? হ্যাঁ। টুকি টুকি টকবক টকবক সবাই উঠিয়া টকবক টকবক নিজেই টকবক টকবক গলা চুটিয়ে সবাই উঠিয়া। 45 মিনিটের হাঁটা, এবার যাচ্ছি বাড়ি। রাস্তা শুনশান, শুধু কুকুরের আওয়াজ। আরো তো রাত্রে রুটি করা নেই, যেগুলো বানিয়েছে সেগুলোই খাবো, অল্প অল্প খিচুড়ি আছে ওটা খাবো। তো আজকের মধ্যে হচ্ছে দীপকের টিফিন বানাচ্ছি, ও টিফিন নিয়ে যাবে, তো মানে ব্রেকফাস্টে নিয়ে যাবে, তো সেটার জন্য বানাবো চাউমিন। আর একটু সবাই জন্য ওদের অফিসের বাকিদের জন্য একটু টুকটাকটা বানিয়েছি, ওটা দিয়ে দেবো। চলো বানাই, অলরেডি হচ্ছে, চাউমিন বানাচ্ছি, প্রিপারেশন। চাউমিন বানিয়ে খাওয়া হয়ে গেছে, চাউমিন বানানো, এবার সব প্যাক করে দিই। তাহলে চলো এরপরে আমরাও খেতে বসবো। ব্লগটা আজকে এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।